একটি ভিডিও নিয়ে এসেছি। তোমাদের সবার বাড়িতে যার যার বাড়িতে আর কি আছে, আমার মনে হয় এখন বেশিরভাগ বাড়িতে এরা একটা দুষ্টু ছানা নিশ্চয়ই থাকে। এরম দেখো মুখ লোকাচ্ছে, এতক্ষণ শুয়েছিল আমার কোলে, হঠাৎ করে চলে গেল ওইদিকে। তো পাপি থাকলে তো জানো ওদের অনেক কিছু দরকার লাগে, ডে বাই ডে সেগুলো আমাদেরকে ডেভেলপ করতে হয়। যেমন ওদের হেয়ারের জন্য তো অনেক কিছুই আমরা ইউজ করি। আমি অনেক ছোট ছোট ভিডিও বানিয়েছি, ওর চিরুনি কি আমরা ইউজ করি সেগুলোও বানিয়েছি। তো এখন ডাম্বর 9 মাস বয়স, তো এখন ওকে আমরা ব্রাশ করানো অনেকদিন ধরেই স্টার্ট করেছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমাদের বাড়ির এই দুষ্টু সদস্যগুলোকে ব্রাশ করাবে। আর এগুলো হচ্ছে ছোট থেকে কানার সাথে সাথেই স্টার্ট করা যায়, আর যদি না করো আস্তে আস্তে শুরু করে দেবে। তো তোমাদের সাথে আজকে খুব ভালো একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমাদের সাথে থাকবে। এই যে এটা হচ্ছে ডাম্বর পেস্ট, এটা আমরা পেট শপ থেকে এনেছিলাম, ডক্টর প্রেসক্রিপশন ছিল। তো চলো তোমাদেরকে আজকে দেখাই যে কিভাবে তোমরা এই দুষ্টু ছানার ব্রাশ করাবে। এই যে বড় ব্রাশও কিন্তু তোমরা কিনতে পারো, কিন্তু এরা এত দুষ্টু হয় না, এসব বড় ব্রাশটা কামড়িয়ে শেষ করে দেবে। আর ওর প্রচন্ড চিবানোর একটা টেন্ডেন্সি ছিল। দুষ্টু দুষ্টু আমি বারবার বলছি, তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না, কারণ সত্যিই আমার ছেলেটা বড্ড বেশি দুষ্টু। ও যা পাবে চিবিয়ে ওটা শেষ করে দেবে। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে ব্রাশ, আর এই যে এটা হচ্ছে পেস্ট। এই ব্রাশটা আঙুলের মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে নিতে হয়। এটা কিন্তু পাপ্পি থেকে একদম ছোট্ট বাচ্চাদের থেকে করাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর প্রথম যেদিন তোমরা স্টার্ট করবে, আমি বলে রাখি, সেদিন হচ্ছে প্রথমে একটু আঙুলে নিয়ে ওকে আগে একটু টেস্ট করাবে। ওরা তো টেস্টের উপর, ওরা যেহেতু কুলকুচি করতে পারে না আর জলও ইউজ, তাই জন্য পাপ্পি পেস্ট কিন্তু তোমরা ইউজ করবে। কেউ কিন্তু ঘরের বড়দের বা মানুষের পেস্ট ইউজ করবে না, কারণ সেটা তো ওদের পেটে গেলে খারাপ, কিন্তু এটা ওদের পেটে গেলে কোনো প্রবলেম নেই, কারণ এটা তো ওদের জন্যই বানানো। তাই জন্য এরা অনেক রকম আছে, যেটা যার পছন্দ সেরকম অনুযায়ী কিনবে। আর অল্প একটু এই ফিঙ্গার টিপস নিয়ে নেবে, নিয়ে ও কিন্তু বুঝে গেছে যে ওর সাথে কি হতে চলেছে, কারণ ওটা ইউজ টু, ও করে, প্রায় দিনই করে। এই যে ভালো টিটি টিটি মা, দেখেছ ও কিন্তু জানে ওর টেস্ট করলে ওর ভাল লাগে। ওদের দাঁতটা না হলুদ হয়ে যায়। এবার যদি তোমরা ছোটবেলা থেকে না করো তাহলে কি হবে, এত হলুদ হয়ে যাবে যে আর তোমরা সেটাকে সাদা করতে পারবে না। কিন্তু ডাম্বোর দাঁত দেখো, তোমরা জানি না কতটা কি দেখতে পাচ্ছ, ওর দাঁত কিন্তু একদম হলুদ হয়নি। যেহেতু আমরা ছোটোর থেকে ওকে ব্রাশ করাচ্ছি, এই জন্য দাঁত কিন্তু একদম পরিষ্কার। আর ও ফেনাও হচ্ছে, আর ওটা কিন্তু খেয়েও নিচ্ছে। ডাম্বো জানে এটার টেস্টটা কি ভালো। তাই তোমাদের বাড়ির যারা ছোট ছোট ডাম্বোর ভাই বা দিদি বা দাদা যারা আছে, তাদেরকে কিন্তু তোমরা এরকমভাবে ব্রাশ করাতে পারো, সুন্দর করে আপস অ্যান্ড ডাউনস, আবার এরকম সাইড বাই সাইড সুন্দর করে করিয়ে দিলে। এই যে, আর ভিতরের দাঁতগুলোর জন্য একটু হাতটাকে ভিতর দিকে ঢোকাতে হবে। ডাম্বো এই দিকটা দেখি একটু, সোনা বাচ্চা তো, সোনা কিন্তু ভেরি গুড বয়, একদম মাম্মাকে ডিস্টার্ব করে না। ভালো লাগছে, কিন্তু খুব এনজয় করে। এই যে আফটার ব্রাশ দেখো, দাঁতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ওই যেহেতু বললাম না খুব দুষ্টু, আর ব্রাশ করা হয়ে গেলে ওকে কিন্তু একটু জল দেবে, জল দিলে মুখটা ফ্রেশ হয়ে যাবে। ব্রাশ করা হয়ে গেছে, জলও খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু পুরো ফ্রেশ। এখন ওর মুখ থেকে কোনো গন্ধ বা অনেক পেটের দেখবে মুখ দিয়ে একটু ব্যাড স্মেল হয়, কিন্তু ডাম্বো সেটা হয় না, যেহেতু ও রেগুলার বেসিসে ব্রাশ করে। তো তোমরা রোজ দিনও ব্রাশ করাতে পারো, উইকলি 2 দিনও করাতে পারো। হঠাৎ করে মার কোলে বসতে ইচ্ছে করেছে, অনেকক্ষণ মাটিতে বসেছিল তো ওই জন্য এখন এসে কোলে বসেছে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট করো।
টাটা।